আরেক বেড়ায় না বালুকে বেড়া হেতার বাই করে সান্ডাবাজি ভিক্ষা ভাত খাইতো ভাত খায় না বাফেরে ভাত দেয় না তে করে তাহিরি সাহেবের বিরোধিতা। বাল যদি সিঁড়ি দেয় আগা কোনটা গোড়া কোনটা চিনতো না। মা বাল কইছি আপনি হাসতেন কেন? হিন্দিতে সুলরে বাল কয় তারা বাল খুব সুরুত হ্যাঁ। ওমা বেডিকে লম্বা বাল হইলে মানে লম্বা চুল হইলে ওমা কি তো বেডিকে লম্বা চুল হইলে সুন্দর না? তো ওই আমরা যেটার চুল কই এটার হেতারা কি তা কয়? তো এই আল্লাহকে চুল যদি ছিঁড়ি দেয় এ নাবালকটা বলা কি নাম না তার? ও তাশরিফ, তার নাম তাশরিফ, বুঝলি? এ তাশরিফ নাবালক ছেলে, বয়স হইতো 20-22 বছর। তে তাহিরি সাহেবরে কয়, তাহিরি সাহেব বলে বিলি দি ফলাই গেছে। এ তাহিরি সাহেবকে ফলাই না লোক প্রত্যেক দিন মাহফিল করতেছে। যে মামলা দিছে এগুলো মিথ্যা মামলা দিছে, হয়রানিমূলক। আমরা প্রশাসনের নিকট আমরা সুন্নিরা আমরা কোনোদিনও মারামারি করি না, আমরা কারো মাথায় বাড়ি দেই না। আমি বলবো তাহিরি সাহেব একজন বাংলাদেশে অন্তত 8 থেকে 10 কোটি লোক সুন্নি, প্রত্যেকের অন্তরে তাহিরির নাম আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব তাহিরি হুজুরকে অহেতুক হয়রানিমূলক মামলাগুলা যেন উৎখাত করায়, ওনাকে সারা বাংলাদেশে নবী প্রেমের আলোচনা করার সুযোগ দেওয়া হোক। উনি প্রায় 100 প্রোগ্রাম বাদ দিছে, নিজের এলাকাতে প্রোগ্রাম করতে পারে না। আমার ছাত্র ভাইরা আন্দোলন করছে বৈষম্যমূলক, কি বৈষম্য বিরোধী, যেন বৈষম্য না থাকে। আপনারা মনে করেন আগের সরকারের টাইমে আপনারা আলোচনা করতে পারেন নাই, বৈষম্য ছিল। এখন যদি সুন্নিদেরকে আলোচনা করতে না দেন, তাহিরি হুজুরকে আলোচনা করতে না দেন, তো আপনারা তো হেডা। তাহিরি হুজুর আলোচনা করবে, উনি কি কোনো রাজনৈতিক আলোচনা করে? আরে নবীর কথা কই তারও সময় নাই, আমরা রাজনীতি করে আর কম দিই। আমরা রাজনীতি বলেন, ধর্মনীতি বলেন, যত নীতি বলেন সব হলো রাসূলুল্লাহর কদম। আমরা নবীর কদম ছাড়া কিছু বুঝি না। এজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমার ভাই কুটি হৃদয় যার নাম আছে আল্লামা তাহিরি হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো যেন, হয়রানিমূলক মামলাগুলো যেন মীমাংসা করে। এবং কিছুদিন আগে, গত 3-4 দিন আগে ওনার এক লোকে ফার্ম পুটি দিয়ে বেচারা আছে তো টেনশনে, কিও এতগুলা মামলা, আমার 6টা মামলা আছে। এখন এতগুলা মামলা থাকলে মানুষের মাথার মধ্যে একটু ঝামেলা থাকে না। রাসূলুল্লাহ আমার নবী নিজেই মাজার কবর জিয়ারত করেছেন, ঘোষণা কার? এবার দেখেন মাজার জিয়ারত করেছেন রাসূল নিজেই। তাহলে আমরা করি মাজার জিয়ারত, একদলে আমরা বলে পূজা করি, কয়নি? একটা কথা আছে ধর্মের কল, জানেন না? ধর্মের কল জোরে কোন ধর্মের কল? আমরা রে মাজার পূজারি কইতে কইতে তারা মন্দির পূজারি হয়ে গেছে। কিছু জামাত ইসলামের মৌলবী মন্দিরে যাইয়া কয় আলহামদুলিল্লাহ মন্দিরে আসছি, শুকর আদায় করতেছি। প্রমাণ যদি লাগে আমার কাছে আছে। যারা মন্দিরে যাইয়া শুকর আদায় করে আর যাই হোক মুসলমান হইতে পারে, মুসলমানের বেটা মন্দির পাহারা দিতে পারে, মুসলমান মূর্তি পাহারা দিতে পারে না। ভাঙার দরকার নাই, পাহারা দেওয়ার দরকার নাই। কোন হিন্দুকে যদি আপনি ভালোবেসে আপনার আচার বিহেভ অ্যাক্টিভিটি দিয়া, আচরণ দিয়া যদি তারা মুসলমান করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারা জুলুম করবেন, তারা মারবেন, তার মন্দির ভাঙবেন, এই ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। তাহলে পাহারাও আমরা দিব না, আমরা ভাঙবো না। আমার এক বিয়াই আছে, আমি বড় না হিন্দি লালমাই ফসছে বলে হরসপুর আছে না, হরসপুর জানি। আরে বড় না ওই যে লালমাই হিন্দি ফসছে কিন্তু হরসপুর। আমার বাতিজি বিয়ে দিছি, আমার বিয়াই কইছে এক জেলার মানুষ, জেলার নাম কইলে আবার হেতারা ছোট হয়ে যাব। আঙ্গ বাংলাদেশের এক জেলার মানুষ, হেতারা দিনে টুপি মাথার দিন নামাজ পড়ে, রাত্রে চুরি করে, আছে না? আমার কত লোক মাজার ভাঙা, মূর্তি ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ারও দরকার নাই। দেখেন তো আমি বুঝাইতে, তারা দেখবেন আমরা ইউটিউবে এখন দেখি, আসলে আগে দেখি নাই। আল্লাহর কসম কোনোদিন মন্দিরের কাছে যাই না,
আল্লাহ যেন না নেয় মুসলমানের সন্তান মন্দিরে যাইতে পারে না। অথচ আমার ঘরের লগে হিন্দু বাড়ি, আমরা যে হিসাব বাড়ি, আমগো বাড়ি কেউ গেছেন নি? এই আমগো হুবের বাড়িটা হিন্দু বাড়ি, জীবনে মুখ দেয় নাই। এই হিন্দুরা খুব সভ্য, জীবনে কোনোদিন আমগো ডিস্টার্ব করে নাই, আমরাও তারা কোনো ডিস্টার্ব। মুসলমান তো সে যার কাছে সবাই নিরাপদ। সুবহানাল্লাহ কন্যা। তো ইউটিউবে দেখেন, টেলিভিশন দেখেন, খবর যখন চাই তখন দুর্গাপূজার সময় তাকে মূর্তি টুর্তি দেখায় না? দেখবেন কালীর চেহারা একরকম, 1 কোটি কালী চেহারা একরকম, 1 কোটি দুর্গা চেহারা একরকম। কিন্তু আমার আল্লাহ এট এ টাইম 800 কোটি বান্দা বানা রেখেছে। রনির বাপ কইও, রনির বাপের নাক কড়া, আমার কড়া, চোখ কড়া, আমার কড়া, ঠোঁট কড়া, আমার কড়া, বেশ কম কিতে আছে চেহারা। ওরে সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর। কেডা কেডা? একটা চেহারার সাথে একটা চেহারার কোনো মিল না। এই জন্য আল্লাহ কয় শুধু মাটি নয়, মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস। 4টা ধাতু দিয়া আমার আল্লাহ আদম আনা নবীকে বানাইলেন। বানাইয়া মাটির দেহ আল্লাহ কো জিবরাইল আরাফার ময়দানে নাও। ওরে আদি ফিতাহা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক না? দেখেন আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম। কোন নবীর কি নাই? জোরে কোন কোন নবীর কি নাই? আমরা আকীদা ঠিক আছে নি? তো আমরা এলাকাতে কিছু ফিসা ভাইয়ে, আমি নাম কইতাম না, কিছু হুসুর আইয়ে মুনাজাতে কয় আল্লাহ আদম নবী একটা গুনাহ কইরা 350 বছর কাঁদছে। কয়নি? কয়নি? আল্লাহ কাল আম্বিয়া ও মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। আদম আনা নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীর কোনো তুলনা নাই। সমস্ত নবীদের মাসুম রাখছে কে? হুজুর যদি আদম নবী গুনাহ কইরা কাঁদছে, এখন কি হুজুর মানবা না আল্লাহ মানবা? এই জন্য আদম নবীর আল্লাহ ক্ষমা করছে, এটাও কুফরি। আদম নবীর আল্লাহ মাফ করছে, এটাও কুফরি। আদম নবীর দোয়া আল্লাহ কবুল করছে। ওরে আদি ফিতাহা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি। মান্না গুঞ্জুম দর জমিনে আসমা, মান্না গুঞ্জুম দর জমিনে আসমা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, ঠিক না? মদিনা কত সুন্দর, যারা গেছেন তারা বোঝেন। হুজুর মক্কাতে সওয়াব বেশি কিন্তু মদিনায় আরাম বেশি। আপনি গেছেন নি উমরাতে না হজে? বাবা বেড়াতো, ও চাকরি। আচ্ছা মক্কাতে হলো 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দিসে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। একা রুদুল মুখতার, দুরুল মুখতার ফুতুয়া স্বামী। সুবহানাল্লাহ কন্যা। বাজান আমার এবার বলেন, মক্কাতে 1 লক্ষ, মদিনায় 50,000, বাইতুল মুকাদ্দিসে 50,000, বেশি কোথায়? জোরে কর। এবারে আমনে গো বিবেকের মধ্যে জিজ্ঞাসা করেন, মক্কার চাইতে আর কোন দামি জায়গা আসেনি? নাই। সওয়াবের দিক দিকে মক্কার চাইতে আর কোন পৃথিবীর জায়গা আসেনি? জোরে কর, আসেনি? মদিনাতে 50,000 না বেটা, কইলাম জানোস না?
মক্কাতে 1 লক্ষ, মদিনাতে বেশি। কোথায়? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি মক্কা। কথা কন না কেন? আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। আচ্ছা এবার কর, মক্কা শরীফ 1 লক্ষ রাকাত, মদিনায় 50,000, বাইতুল মুকাদ্দিসে 50,000, ইয়ার চাইতে বেশি আর কোথাও হইতে পারেনি। জোরে কর না। আছে টঙ্গী, ওমা ও আর কাছে আছে, লইয়া যাবে, আমি প্রমাণ আনছি, মিছা কথা কইতাম কেন। বইয়ের মধ্যে লেখা রাখছে, বইয়ের নাম হলো দাওয়াতে তাবলীগ। বইয়ের নাম কি? বেটকাইয়েন না, এটা বই লিখছে তার, আমি প্রকাশ করতেছি, অসুবিধা কি? আমি তো গীবত করতেছি না। বইয়ের নাম হলো দাওয়াতে তাবলীগ, 80 পৃষ্ঠা। লিখছে ইলিয়াস তালেবী, আশরাফিয়া প্রকাশনী। লিখতেছে বাইতুল মুকাদ্দিসে 25,000, মদিনাতে 50,000, মক্কাতে 1 লক্ষ, টঙ্গীতে পড়লে 49 কোটি রাকাত। জান না বস্তলে দৌড় দেন আমরা, টঙ্গী সব বেশি। এখন আমার কথা হইলো, আমি টঙ্গীর বিরোধিতা করতেছি না। আপনি তাবলীগ করেন, আপনি ইস্তেমায় যান, আপনি মসজিদে গাড়ি লইয়া করেন, আমার কোনো দুঃখ নাই। আপনি যদি বেহেশত পান, আমার কোনো ক্ষতি। কিন্তু মক্কাতে 1 লক্ষ রাকাত, মদিনাতে 50,000, আপনি কই পাইছেন টঙ্গীতে 49 কোটি রাকাত? এটার দালিলিক জবাব দেন, না দিলে বাংলাদেশে বন্ডামি করা যাবে না। খানায় কাবাতে 1 লক্ষ রাকাত, টঙ্গী সোনামানের বাড়িতে বলে 49 কোটি রাকাত। হেন কিতে আছে? চতুর্দিকে লেফটিন কত দিয়ে নেয়। কি রাগ করছেন? হান্ডি গটি গটি লইয়া সদায় চলে তজবি লইয়া, আল্লাহর দিকে ডাকে মানুষ, তারা কোরআন তাফসীর করে। ওরে তাফসীরটা নমুনা দেখেন। ওরে নূর নবী মাটির মানুষ, কোরআনের অপব্যাখ্যা করে। নূর নবীর তারিফ শুনলে, নূর নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। তাই কহ হুঁশিয়ারে মুমিন, তাই কহ হুঁশিয়ারে, কথা কোন ঠিক কিনা? আপনি আল্লাহর মেহমান, মসজিদে থান, পাইছেন কই? আল্লাহ কয় ফাইজা কুদিয়া লিসসালাতি ফান্তাশিরু ফিল আরদ, সালামটা ফিরাইয়া মসজিদ থেকে বের হয়ে যাও। আপনি তাবলীগ করেন, বারিন্দাত করেন, মা কথা কয় না। বাহিরে তাবু টাঙান। কোন সাহাবা মসজিদের মধ্যে তাবলীগ করছে? আর তাবলীগ তো করছে ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে। মসজিদে কি ইহুদিরা আসে? এখন আপনি কইবেন নামাজ রোজা শিখান, বালা কাটা, খারাপ না কাজটা, কিন্তু মিথ্যা কথা কেন বলেন? নামাজ শিখানো, সূরা কেরাত শিখানো, মানুষকে নামাজের দিকে ডাকা, এটার নাম তাবলীগ নয়, এটার নাম হলো তালিম। নাম কি? দিতেছেন তালিম, নাম দিছেন তাবলীগ। কি বেজাল তো এখানে? তাবলীগ মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কাছে নাই, বেদিনের কাছে কালমা পৌঁছার নাম হলো তাবলীগ। আর আপনারা যেটা করতেছেন এটা ভালো, খারাপ না, প্রশংসার দাবিদার। মানুষকে সুদখোরকে সুদ থেকে আনতেছেন, বেনামাজিরে নামাজি বানাইতেছেন, মদখোরকে নামাজি বানাইতেছেন, সূরা কেরাত জানে না শিক্ষা দিতেছেন, খারাপ না, ভালো। কিন্তু এটার নাম তাবলীগ না, এটার নাম হচ্ছে তালিম। দিতেছেন তালিম, নাম দিয়েছেন তাবলীগ। এবার লাগিয়ে গেছেন আমরা দুই পার্টি করবে। মা কথা কয় না। কয়েক টঙ্গীতে রক্তের বন্যা বইব। টঙ্গী কি হিন্দুরা আইব, খ্রিস্টান আইব? তো কার রক্ত ভালাইবে? দিন শেষে তো আপনারাই। মুসলমান মুসলমানের রক্ত নিতে পারে? ঘোষণা দিছে টঙ্গীতে রক্তের বন্যা হইব। কই এন কি হিন্দু যাইব? তো কার রক্তের বন্যা বসাইবেন? আপনারা কিসের ইসলাম চান? ইসলাম তো আপনাদের কাছে হেফাজত না, আর আপনারা নাম দিচ্ছেন হেফাজত ইসলাম। মসজিদের কাছে হেফাজত না, বাইতুল মুকাররমে মারামারি হইছে কি? আল্লাহর ঘরে মারামারি করে। এখনো সময় আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলভুক্ত হন।
যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, আছে শুধু ভালোবাসা। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। এবার বলেন, আপনার কি মক্কা ভালো লাগছে বেশি না মদিনা? মিশা কথা কেন করে? ভালো আসলে কি থাকে? মদিনা দেখলে মনটা শান্ত। ওনাকে মদিনা ভালো লাগছে। ভালো লাগবে না কেন? সাজিয়েছেন শাহে রাব্বানা, বলেন সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালো লাগার, আহা ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, ঠিক নিও? এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছেন শাহে রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। এই জন্য বাবা আমার আল্লাহ কয়, জিবরাইল আমার আদামানা নবীর একটু আরাফাতের মাঠে নেন। আরাফাতের মাঠে যাইয়া যেখানে হাজী সাহেবরা কান্নাকাটি করে, মাগরিবের আযান দিলে মাগরিবের নামাজ পড়ে না, মুজদালিফা যাইয়া এশার সাথে পড়ে, ঠিক কি না বাজানো? এবারে দিনের মধ্যে সূর্যের তাপ লাগাইছে, এই সূর্যের তাপটা হলো আগুন। সূর্য কি? আগুন। আগুনের তাপ লাগাইছে। এবার রাত্রে যখন সূর্য নাই, আল্লাহ কে জিবরাইল এবারে আপনি 70,000 ফেরেশতা নিয়া আমার আদমকে একটু বাতাস করা। তাহলে প্রথমে দিলেন মাটি, তারপরে দিলেন কাদা মাটি। কাদা করতে পানি দিছে, কি দিছে? তাহলে প্রথমে মাটি, তারপরে পানি, তারপরে আগুন, তারপরে বাতাস। কয়টা দাঁত হইছে? আদম নবী শুধু মাটি নয়, মাটির লগে আগুন, পানি, মাটি। ঘোষণা কার? বাজানো। এই জন্য 4টা জিনিস ছাড়া মানুষ বাঁচে না। শুধু পানির অপর নাম জীবন নয়। দুনিয়াতে আগুন নাই, উপায় আছে? দুনিয়াতে বাতাস নাই, উপায় আছে? দুনিয়াতে মাটি নাই, উপায় আছে? দুনিয়াতে পানি নাই, উপায় আছে? তাহলে আগুন, পানি, মাটি, বাতাসের অপর নাম জীবন। আমরা শুধু কই পানির অপর নাম জীবন। আর দুনিয়াতে যদি মাটি না থাকতো সব কাব্যই মরতি না রে। দুনিয়াতে যদি বাতাস না থাকতো শেষ। আর ইলেকট্রিসিটি যদি নাই, আগুন যদি নাই, অবস্থা খারাপ না? এবার দেখেন, পানি মানুষ সারা বাঁচতে পারে, কথা কয় না, কিন্তু মানুষ পানি সারা বাঁচতে, কথা জবাব দিবেন। আগুন মানুষ সারা বাঁচতে পারে, কিন্তু মানুষ আগুন, শরীরে আগুন আছে, কারেন্ট গেলে আমরা শেষ। এমনি কাটবো, আমি সমস্ত ভাবে চা খাইতো এমনি, আরে মরে গেছে খাই দেখতো না, আমার কথা কয় না, ওই কারেন্ট কমে গেছে। ব্যাট খাইস না, তোর কারণ আছে তো, ব্যাট খাস, কারণ গেলে গোটার ভাবি। এই জন্য দেখবে শীতের মধ্যে মুরব্বীরা বেশি মারা যায়, আমার কথা কয় না, ওই প্রতিরোধ ক্ষমতা নাই, কারেন্ট কমে গেছে। এবার দেখো বাবা, গভীর মনোযোগ। এ আগুন ছাড়া মানুষ বাঁচে না। বাতাস আছে, মানুষ নাই, বাতাসের ক্ষতি নাই, কিন্তু মানুষ আছে, বাতাস নাই, মানুষ বাঁচবো নি। তাহলে পানি ছাড়া মানুষ বাঁচে না। আপনারা বলবেন, পানি ছাড়া মানুষ, আগুন ছাড়া মানুষ, বাতাস ছাড়া মানুষ, মাটি ছাড়া মানুষ। এবারে আগুন নাই, আগুনে নাই, পানিয়ে নাই, মাটিয়ে নাই। গভীর মনোযোগ। আমি বুঝাইতে চাই, আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। জোরে কন। এবারে আল্লাহ কয়, পানিয়ে নাই, মাটিয়ে নাই, আসমানে নাই, জমিনে নাই, সূর্য নাই, চন্দ্র নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড নাই, হাইড্রোজেন নাই, নাইট্রোজেন নাই, নীল নদ নাই, আরব সাগর নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, দরিয়া নাই, বেহস্ত নাই, মানব নাই, দানব নাই,
ফেরেশতা নাই, নাই রে নাই, কিছু নাই। তখন আল্লাহ আমার কামলিওয়ালা নবী আছে, নবী আছে। তাহলে মানুষ আগুন পানি মাটি বাতাস ছাড়া বাঁচে না। আমার কামলিওয়ালা নবীর আগুন পানি মাটি বাতাসের দরকার লাগে না। আর কোন নবী আঙ্গমত বাড়ির মানুষ? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, ঠিক নেই? ওই নবীরে নিজের মতো মনে করো না, বলো ওই নবীরে নিজের মতো। একদলে কয় নবী আমাদের বড় ভাইয়ের মতো। রনির বাবু কয় নিও, রনির বাবু আপনি কি মুস কামাইলাম? আহা, ভুল করলেন কেন? রাগ করবেন না। দেখার নাম ইমান ন, সিনার নাম ইমান ন, জানার নাম ইমান ন, দেখার পরে সিনার পরে জানার পরে মানার নাম ইমান। মুস রাখা যেমন হারাম, মুস কামানো হারাম। আপনি রনির বাবু কিতা বুঝবেন? মুসের মাসলা মুফতি তো বুঝে না। হুজুর ওয়াজ করছে মুস বিজাই খাওয়ান হারাম, রিকশাওয়ালা জোশিয়াতে গরিব মানুষ হাসটিয়া একটা টুস লইছে, এক কাপ চা দি খাইতেছে। তো হুজুরে ফতুয়া দিছে মুস বিজাই খাওয়ান হারাম। কি বিজাই খাওয়ান হারাম? দেখবেন অনেকে দাঁড়িয়ে না মোসের কি আসেনি, এটি কেরালা মোস। কি মোস? আরে বাপরে, দাঁড়িয়ে খবর নাই। আর আরেক জায়গায় দেখছি মুস হরাই খাইতেছে। তো মুসলা সেলিম কিতা খাও? ক মদ খাই। তো তো মুস হরাই খাও কা? ক মুস লাগলে হারাম হইব। মুস লাগলে হারাম হইব, খাই কি যাতে? মুস রাখা হারাম, মুস কামানো হারাম। মুস কামানো যাবে না, কেসি দিয়া ছোট করবেন। খেয়াল থাকবেন, ব্লেড লাগানো যাবে না, কারণ কামাইবেন না। এই জন্য আপনি হিজড়া ন, আপনি বেডি ন, আপনি পুরুষ। মোষ আছে, বুঝাইবেন যে মোষ আছে, যেন পানিতে না লাগে, অতটুকু পর্যন্ত রাখবেন যেন পানি খাইতে না লাগে। কিন্তু বেলেট দিয়া কামান যাইতো না, আপনি বেডি ন। জানে না কি তো জি, হ্যাঁ জানছে না, না জানলে অসুবিধা কি? আল্লাহ ওনাকে মাফ করো, আমিন বলেন। ভবিষ্যতে এই ভুল আর আমরা করব। এখন আরেক ওই মেশিন আছে, মেশিন দিয়া হাইলে ফাইলেন একটু এতবার সামার লগে লাগাই লেগেন না আর কি, মানে একটু বুঝাই যে আসলে বুঝা যায় না, মোস বুঝা যাইব আর কি। কি রাগ করছেন বাবা? এটা জটিল মাসলা, কারণ রাখাও হারাম, কামানো হারাম। হুজুরে শুধু ওয়াজ করে যা মোস রাখা হারাম, তো মানুষে মনে করে যেহেতু হারাম কামাইলাম না, কামানো হারাম। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদানা। আরে চা তো আমি খাই না, হয়তো ওই গলার লাইনে একটু লাগাই। চা খাই না, পান খাই না, সিগারেট খাই না, আল্লাহর কসম খাই না, এ কোরআন সামনে খাই না, চাও খাই না, খাই না যে চা এমন না, মাঝে মধ্যে যদি কেউ দরে জোর করলে হয়তো একটু খাই, কিন্তু পেশাদারি ভাবে খাই না। খোদার কসম ফানও না, সিগারেট না, চাও এরকম খাবিলে গাঁজা খাই। কেমনটা লাগে কনস তো কক না, মিছা কথা বলে কি আমার ক্ষতি না তার ক্ষতি? আমি গত বছর একটা আলোচনায় কইছিলাম যে আমরা সুন্নত পড়ি, ফরজ পড়ি, নফল পড়ি। জোরে কর। একদল নফল পড়ে না, সুন্নত পড়ে না, শুধু ফরজ পড়ে। সুন্নি মুসলিম টুপি করে, আসান করে। তোরা শোন, আমার একটা ভাইরাল ওয়াজ আছে, তারা আমার খুব খারাপ খারাপ মন্তব্য করছে। আমি বলছি যে সুন্নিদের ফজরের নামাজে সেজদা 8টা আর ওহাবিরার 4টা। ওহাবি বলতে যারা আহলে হাদিস তা করে কইছি আর কি। এই আহলে হাদিসের খবিশের গোষ্ঠী সুন্নত পড়ে না। আচ্ছা দেখেন, এক রাকাতে সেজদা কয়টা? ইতালির যারা কমেন্টস করছে এরা মানুষের বাচ্চা না, এটি জানোয়ার। কারণ এটি নামাজে কোন রাকাতে সেজদা কয়টা এটাই জানে না। এক রাকাতে সেজদা কয়টা?
তো 2 রাকাতে কটা? এবার তাহলে ফরজ যদি আমরা 2 রাকাত পড়ি সেজদা কটা হয়? এবার সুন্নত 2 রাকাত সেজদা কটা হইছে? 8টা হচ্ছে না? ফরজ 2 রাকাতে 6 সেজদা, সুন্নত 2 রাকাতে। তাহলে এবার আমরা ফরজও পড়ছি সুন্নতও পড়ছি, সেজদা হইছে কয়টা? তো আমি 8টা কইলাম কেন? আমি বলে কাফের। আমি বলছি যে সুন্নিরা শুধু ফরজ পড়ে না, সুন্নিরা ফরজের সাথে সুন্নাহ পড়ে। তো ফজরের নামাজ যদি সুন্নত সহ 4 রাকাত আদায় করেন সেজদা হবে কয়টা? 8টা না? 8টা। ইতাদের সেজদা কয়টা কোন নামাজে এইটা জানে না, আরেক বেড়ার বিরোধিতা